যেই ব্যক্তি টাকটু শুয়ে লুঙ্গি প্যান্ট পাজামা জুব্বা জামা পরবে, কোনো কোনো হুজুর আছে সৌদি আরবের থেকে ভক্তবৃন্দরা জুব্বা একটা দিয়েছে, সৌদি আরব লম্বা লম্বা তাকে মাপের একটা আনি দিয়েছে, এটা গায়ে দিয়ে দিয়েছে, হুজুরের পার নিচে 1 বিঘে ঝুলতি চালে রয়েছে, ওই বাসা গিরে ধরে জানাজা ভরাই দেওয়া যায়, এত বড় লম্বা। কাটিয়ে ফেলা কয় না আল্লাহ নবীর দেশে তাইছে কাটলি এবার নবীর আগে তোর এই ভত অতিথি কইছে কেটে কাটি খাটো আর নেসপোসা বানা। এই টাকটুসে কাপড় যারা পরে তারা যত বড় ভালো আমল করুক না কেন, পুরুষরা আল্লাহ নবী বলেন কিয়ামতে আল্লাহ তাআলা ওই লোকটার দিকে তাকাবে না, আর আল্লাহ যদি কের দিকে না তাকায় সে কি ভেস্তে যেতে পারবে? কথা বলেন পারবে? কাজেই যুবক তুমি আজকে নবীর মোহাব্বতে তুমি এই জামানায় প্যান্ট কাটো, প্যান্ট কাটে খাটো করো, এটা আমলের পরিবেশ না, এই সময় হলো বেআমলের পাল্লা চলতেছে, জাহান্নামেতে যা প্রতিযোগিতা চলতেছে। এই মুহূর্তে যদি তুমি আমল করো তাহলে সাহাবায়ে কিরাম যারা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এইরকম শহীদের 100 শহীদের সওয়াব পাবা। এই সময় দাড়ি রাখা কঠিন, ছেলেতে দাড়ি রাখলে আব্বাই ধিক্কার দেয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ছেলেতে দাড়ি রাখলে মা কয় যে তোরে আর তোর আব্বারে তো আমি পার্থক্য করে বুঝতে পারি না কিডা। বাপেরও যে সাইজের দাড়ি ছেলেরও সেই সাইজের বুঝতে পারতেছে না, বাড়ি এটা বিপদে আছে। মার এই ধিক্কারে ছেলে দাড়ি কেটে ফেলাই দেয়, বৌতি স্বামীরে কয় তোমার দেওয়ার বল কাকার মতো দেওয়া যাচ্ছে, দাড়ি রাখছে যে যিনি স্বামীরে বল কাকার মতো দেওয়া যাচ্ছে। এই জায়গায় দাড়ি যা কত কঠিন না, দাড়ি রাখলে চাকরি হয় না, দাড়ির সহজ চাকরিতে নেয় না, রাখা দাড়ি কাটিয়ে বেলায় দেওয়া লাগে। এই মুহূর্তে যদি কেউ দাঁড়িয়ে রাখেন রসুলের মোহাব্বতে, আল্লাহ তাআলা আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে, 100 শহীদের সওয়াব দান করবে। কারণ এটি ইবাদতের পরিবেশ না, বর্তমানে এখন গুনার পরিবেশ। আমার যুবকরা, আলফাডাঙ্গার যুবক, আজকে এখানে যারা আসছো, একটা অঙ্গীকার করতে হবে, একটা অঙ্গীকার করতে হবে, বিগত যত নোংরামি যা করছো না করছো, 14ই ফেব্রুয়ারির নোংরামিতে অংশগ্রহণ করব না। কারা কারা দেখি? কয়জন উঠই নেই রে? অনেকে উঠেছে অল্প একটু, আধা পথ যাবে, পরে ফিরে আসবে। টান টান 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমরা ওই জাতীয় কোন নোংরামিতে শরীক হব। আমাদের বন্ধু মহলকে আমরা ফেরানোর চেষ্টা করবো, ঠিক? হাজার হাজার মাশাআল্লাহ হাত নামান, হাজার হাজার মহিলা অবৈধ গর্ভধারণ করবে, যারা সন্তান প্রোটেকশন দেবে। বিশ্বব্যাপী একটা লুচ্চমি দিবস। কতক্ষণ ঠিক কিনা? যুবক যুবতী কিভাবে পাগলের মতো পঙ্গপালের মতো ছোটে, মহিলা যুবক ছেলে মহিলা একটা পিছনে বসাইয়া, এর একটা পিছনে বসাতে পারলি তো ওর আর হুশ থাকে না, ও সিদরাতুল মুনতাহায় পাও দেয় যাইয়া, মোটরসাইকেল চালায়, খালি ওড়ে। অনেকেই এই 2-4 দিনের ভিতরে যে কি পরিমাণ মোটরসাইকেল কেনা বেচা হচ্ছে, আমার শোরুমওয়ালারা কয় যে হুজুর ঘটনা কি, এত মোটরসাইকেল কিনতেছে কেন? আরে বেটা জানিস না সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, কতজন কত পাওয়ার ব্যাংক রেডি করছে, এই পাওয়ার ব্যাংক পিছনে বসায় রাস্তা দিয়ে পাঙ্কু মেরে বেড়াবে, পড়িয়ে যাবি, একেবারে ট্রাকের তলে চলে যাবি, ক্ষুধার গজবে পড়বি। ব্যালেস্টাইন হলো এক খ্রিস্টান লুচ্চ, ও লুচ্চমি করে ধরা পড়ছে দেশে, তারে জেলখানায়, সরকার তারে জেলে আটকাইছে, জেলে যাই এক অন্ধ মহিলারও ধর্ষণ করছে, যার কারণে সরকার কাইয়ে শয়তানের রাতে তো বাঁচা বড় কঠিন, এর যে জায়গা দেয় সেই জায়গায় ওরা জাহান্নামে দিলে ওই জায়গায় যে জাহান্নামী বিটিকের সাথে আকাম করবে গেছে, তাহলে কাজে ওরে ফাঁসি দিয়ে দেওয়াই উচিত। এই 14ই ফেব্রুয়ারিতে তারা ফাঁসি দিয়েছে, আর সেই তালে সমস্ত লুচ্চরা তার তালে তাল দিয়ে দুনিয়া ভরে লাফায় বেড়াচ্ছে। যারাই 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে পালন করবি, তারা ওই লুচ্চর সাথে জাহান্নামে যাবি। আল্লাহ নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমরা এই নোংরামিতে শরীক হব। জোরে আল্লাহ, যারা এখানে যাবে না নিয়ত করছে এবং কোনোদিন যাবে না, তাদেরকে তুমি কিয়ামতে রসুলের সাথে হাতে মুসাফায় হাত মিলিয়ে দিও। রাজি আছেন না? ভ্যালেন্টাইনের সাথে সাক্ষাৎ করবেন না, নবীর সাথে। কার সাথে? নবীর হাতের হাউজে কাউসার পান করাই দিও সবাই রে। আল্লাহ জীবদ্দশায় নবী পাকের সাথে একবার স্বপ্নে সাক্ষাৎ করাই দিও। জীবনে বেঁচে থাকতে একটা বার হলেও রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। এই দুইটা হাতকে মক্কা মদিনার জমিনে রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও, সকল প্রকার কুসংস্কারের প্রতিবাদ করার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের এই অল্প সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। ও ভাই, এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম। কথা বলেন একেবারেই কম। যে যতটুকু হায়াত পেয়েছি ধরে নেন এইটুকু, সামনে আর বাঁচবো না, এই ব্যাপারে 100% গ্যারান্টি, ঠিক কিনা? নগদে এই মাত্র জীবিত, আর এই মাত্র জায়গায় দাঁড়ায় ঘুল্লি দিয়ে পড়ে গেলে আমাদের সুক্তল বাড়ি ডিসি নাসিম সাহেব
কয় বছর আগে যারা দেখেছিলেন ফেসবুকে, উনি অফিসে ঢুকছেন, মোবাইল করতেছেন, ফাইলটা টেবিলের উপরে রাখা, মোবাইল কানে অবস্থায় চিনতে পড়ে গেল, আর একটা মিনিটও সময় দিল না, মুখেও পানি দেওয়ার সময় দিল না, সাথে সাথে চলে গেলেন। এত বড় একজন সরকারি অফিসার, আমি চিনি, অত্যন্ত ভালো মানুষ, জীবনে ঘুষ খান নেই, সেই টিওনো কালের থেকে আমি চিনি। এত বড় সুন্নতি দাড়ি, আমার রেস্তায় ফুপা হয়, অত্যন্ত সৎ মানুষ। উনি যখন সাতক্ষীরের শ্যামনগর টিওনো ছিলেন, আমাকে দাওয়াত দিয়েছে, উনি একটু মসজিদ করছে, টিওনো মসজিদ, অফিস মসজিদে, ওখানে জুমার নামাজ পড়াইছি। দুপুরবেলা খানা খাইতে গেছে, ওনার বাসাই খানা। উনি বললেন, বাবা এই যে ভাত খাচ্ছ, এটা আমার শুক্তৈল মাঠের ধানের চাউলের ভাত, আমার আব্বা আমার জন্য যে জমি রেখে গেছে, আমি সেখান থেকে ধান এনে খাই। আর যে যা জায়গায় যে খাটটা আমার বসতে দিয়েছে, একটা চৌপাইয়া বাংলা চৌকি, তার উপরে কাঠেরই মানে ছাউনি, তার উপরে সেই গ্রামের একটা খেজুরির পাটি, তার উপরে কোনো মতে একখান খেতাবি ছিল। বিশ্বাস করবেন না, আমি জানি যে কথা বিশ্বাস করবেন, আল্লাহর কসম আমি নিজে সেই কাঠে বসে খাইয়েছি। আর আমার ওই ফুপুর হাতের সেলাই করা দস্তারখান, এই নিউ ফ্যাশন দস্তারখান না, কয়টা চেয়ার আছে ওই রুমের ভিতরে সরকারি, সেই কোন নাম হইলে ওই যে একসময় বেতি চেয়ার বার হয়েছিল, মনে আছে? লোহার ফ্রেম দিয়ে বেতি দিয়ে চেয়ার বানাতো না, প্লাস্টিক, সেই বেতি চেয়ার, তার বেতি জায়গায় জায়গায় ছিঁড়ে হুডু ফাঁকা হয়ে গেছে, তারই কয়েকখান চেয়ার। আমি বললাম যে জামাই, তো এটা আপনি একজন টিওন, আপনার অফিসটা, আপনার এই বৈঠকখানাটা একটু সুন্দর হতে হবে। বাবা ছেলেমেয়েরা লেখাপড়া করে, যা বেতন পাই তাদের পিছনে খরচ করার পরে আমার আর ফার্নিচার করার পয়সা থাকে না, তুমি যা পাইছো একটু শাকভাতেই খেয়ে যাও, তুমি এই কথাগুলো মানুষের কাছে বলো না। বলে না, এই কথাগুলো আমি বলবো, আমার ওই নিষেধ করলে আমি শুনবো না। আমি তো কবই তো, বাংলাদেশে একটু পিওনের চাকরি করে, সে খুলনায় 5 তলা বাড়ি বানায়, সে একটু এই তহসিল অফিসে একটু চাকরি করে, তার খুলনায় 5 তলা দুটিয়ে বাড়ি। আর আপনি টিওনো, আপনার রুমই থাকবে, আপনার বাসায় থাকবে বেতির সিরা, বেতির চেয়ার, আর আমি এই কব না, এ নিষেধ করলে আমি কব। এরকম ভালো মানুষ 2-4 জন ডিপার্টমেন্টে থাকার কারণে আল্লাহর রহমতে গত বছর না তার আগের বছর আসছি, আপনাদের এই রুমে ঢুকে দেখি একজন বুজুর্গ বসা, বহুত বড় একজন মুহাদ্দিস, গোল জামা, সুন্দর পোশাক আশাক সব কিছু মিলে, এত বড় দাড়ি। আমি ভয়তে ভয়তে যে মোসাফরের পাশে বসে রয়েছি, পরে উনি বলতেছেন যে হুজুর আমি আলফাডাঙ্গা থানার ওসি, মনে আছে নাকি? আলফাডাঙ্গা থানার ওসি সাহেব, এত বড় দাড়ি। আমি তো আশ্চর্য, এই দাড়ি আর এই জুব্বার এই পাগড়ি নিয়ে আমার বিশ্বাস যে একটা হারাম পয়সা খেতে পারে না, মানুষের পর জুলুম করতে পারে না। ও আমার প্রিয় যুবকরা, তোমরা এরকম অফিসার হও, আমি তোমাদের জন্য দোয়া করব, আমি তোমাদের প্রশংসাভাবে গেয়ে বেড়াবো। তোমার প্রশংসা আমি বলবো তো 1000 মানুষের শুনবে, এটাই তোমার জন্য দোয়া হবে, তুমি কবুলিয়াত পাবা, আল্লাহ তোমাকে কবুল করবে, আল্লাহ তোমাকে সকল ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। আমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি অতি কম, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি মরার পরে। কথা বলেন, আসল জিন্দেগি কোথায়? মরার পরেই শুরু হবে আসল জিন্দেগি। কাজেই ওই আমাল ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যদি তোমার জ্ঞান থাকে তাহলে তুমি বিষয়টা বুঝতে যে আমার এই অল্প একটু হায়াতের জন্য কি করা দরকার, আর স্থায়ী হায়াতের জন্য আমার কি করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি স্থায়ী হায়াতের জন্য ইবাদত করবা, আর এই ইবাদতটা হবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর ওয়াস্তে ইখলাসের সাথে। আমার দিক তাকান, নামাজ পড়বো কার জন্য? একটু মুখে বলেন, কার জন্য? নাকি মানসি খারাপ কয় সেই বয়সে? টুপি পাগড়ি জামা জুব্ব কার জন্য? নাকি মানসি বলে যে এই বয়সে কি আপনি প্যান্ট পরলে ভালো দেওয়া যায় সেই জন্য? দাড়ি রাখবো কার জন্য? আল্লাহর জন্য। নাকি মানসি বলে যে আপনি এত বুড়ো হয়ে গেছে, এখন দাড়ি রাখলে ভালো, না রাখলে ভালো দেওয়া যায় না, সেই বইতে রাখবেন নাকি দাড়ি? দাড়ি হবে আল্লাহর জন্য, কথা বলেন ঠিক না? দান করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, মাদ্রাসা আল্লাহর জন্য, কোরআন পড়বো আল্লাহর জন্য, পড়াবো আল্লাহর জন্য, তবলিগি যাবো আল্লাহর জন্য, চরমনাই যাবো আল্লাহর জন্য, জিকির করবো আল্লাহর জন্য, ফিকির করবো আল্লাহর জন্য, সব কিছু হবে আল্লাহর জন্য। এর নাম হলো মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে সব কাজ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ক্ষুধাও লাগছে কায়দা মতো লাগা, আর কষ্ট ভালোই হয়েছে। রাতের 2 ঘন্টা বাজার, দিনের 1 ঘন্টা, উপরে গরম হিট, আপনাদেরও কষ্ট আছে। অনেকে না খাইয়ে এসে আমার সাথে জোরে করতে বসে রয়েছেন। এমনকি খাবার ব্যবস্থা করছে না, বাড়ি যে খাই আসতে হবে, লজিংয়ে যেতে হবে তা জানি না। আমি আর ভাবতেছি না, আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসা কবুল করুক। আমার ভাই হাফেজ মিজানের কাছে আমার 4টে ছেলে হাফেজ হয়েছে, আমার 4 ছেলেই তার কাছে পড়ছে। মিসবাহ, আজিজুল হক, আকমালউদ্দিন, নুরউদ্দিন, তারপরে মঈনুদ্দিন, আমার 4 ছেলে তার কাছে হাফেজ। উনিও আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে যে আমার 4টে ছেলের হাফেজ বানাই দিয়েছে। কিয়ামতে আমি 4টে মতির মেম্বার পাবো, আর 4টে পাগড়ি আমি পাবো, আর আমার ছেলেদের মাও পাবে 4-4টে করে। আমরা দুজনে 8 খান চেয়ার আর 8টা পাগড়ি পাবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আপনার যদি লোভ থাকে তাহলে করেন, আপনার যদি লোভ থাকে তাহলে আপনি একখান চেয়ারের জোগাড় করেন যদি দরকার। আর যদি মনে করেন না মানে আমি মাটিতে বুটিতে একটু বসতে পারলি হলো, সেই দিন জ্বলিয়ে মরবেন যে কাজটা করলাম। বারবার বলবেন আল্লাহকে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আর একটা বার পাঠায় দাও, আর গুডা সারিক ছেলে দাও, আমিও খান সারিক চেয়ার জোগাড় করে আসি। আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আর সুযোগ হবে না, আইসো তো আইসো, যা পাইছো তাই খাতি, তালে তাও কথা কওয়া না, কোনো কথা কলি মাইর খাবা। যদি সময় মনে করেন যে এখনো সুযোগ আছে, ছেলে থাকলে ভালো, না থাকলে নাতি নাতনি একটা দিয়ে হলেও আপনার জানাজার একটা ইমাম তৈরি করেন। কথা বলেন, জানাজার ইমাম তৈরি করেন। বাড়াইটে মৌলবীর জানাজার মধ্যে অতটা গুরুত্ব হয় না, নিজের সন্তানরা কেউ জানাজা করুক। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করে, সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আসরের পর না, মাগরিবের পরে হযরত মাওলানা মুশতাকুর নবী সাহেব, আমাদের এদিকটা খুব কম আসে, আমরা আনার চেষ্টা করতেছি, খুব উঁচু মাপের বক্তা। আমার 5 বছরের জুনিয়র, আমরা একই মাদ্রাসার ছাত্র, নানুপুরে পড়েছি। আমি যেবার মেশকাত পড়ি সেবার ওরা কাফিয়া পড়ে, এরকম পার্থক্য। তবে খুব জাইয়েদ আলেম, পরে দেওবন্দে পড়েছে। আলোচনা খুবই সুন্দর, চমৎকার, জজবাওয়ালা বয়ান, আমলি বয়ান। দেখতে আমার সাথে বুড়ো হয়ে গেছে, কিন্তু আমার সাথে 4-5 বছরের জুনিয়র। আল্লাহর মালিক বান্দা, খুব আমলি মানুষ। সকলে আসবো, বয়ান শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।